প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আমি আবারও চলে আসলাম লার্ন উইথ এন্টারটেইনের পক্ষ থেকে তোমাদের সমস্যাগুলো, বীজগণিতিক সমস্যাগুলো সমাধান করতে। তো যারা নিতান্তই বীজগণিত অঙ্কগুলি একদম বুঝতে পারো না, মানে মাথায় ঢুকে না, এরকম যারা আছো, নিয়মিত আমার ক্লাসগুলো করো, দেখবে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে গেছে। তো নিয়মিত ক্লাস করার মাধ্যমে, আমার ইনস্ট্রাকশনগুলো মেনে চলার মাধ্যমে 100% তুমি বীজগণিতে ভালো করতে পারবে। তো আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বীজগণিতিক রাশিমালা 3.1-এর কিছু সমস্যা নিয়ে। তো গত পর্বে আমরা শিখেছিলাম সূত্রগুলো। তো যারা সূত্রগুলো প্র্যাকটিস করেছ তারা অবশ্যই আজকে অঙ্কগুলো সহজেই বুঝতে পারবে। তো 3.1 এর 3 নম্বর যে অঙ্কটা আছে, এর মান দিয়ে দেওয়া আছে তোমার মান দেওয়া আছে কি a মাইনাস বি ইকুয়াল 4 এবং ab ইকুয়াল 60। তো এই দুইটা মান দিয়ে দেওয়া আছে। তো আমাদের যে মানটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে a প্লাস b। তো যেটা নির্ণয় করতে হবে সেটা লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কত আছে? a প্লাস বি। তো এখানে a প্লাস বির কিন্তু কোনো সূত্র হয় না। তো এটা সূত্র প্রয়োগ করার জন্য আমাদের কি করতে হবে? সূত্র প্রয়োগ করার জন্য এটা অবশ্যই আমাদের বর্গ করতে হবে। বর্গ না করা পর্যন্ত এটা সূত্র হচ্ছে না। তো এই জায়গায় আমরা a প্লাস বি হোল স্কোয়ার বর্গ করে নিলাম। তো এই জায়গায় যেহেতু আমাদের বর্গটা ছিল না, তো বর্গটা আমরা অতিরিক্ত হিসেবে নিচে সূত্র প্রয়োগ করার জন্য, তো মান ঠিক রাখার জন্য কি করতে হবে? আমাদের রুট দিতে হবে। কারণ রুট আর স্কোয়ার এখন আগের মানটা ঠিক রাখলো, মানে রুট আর স্কোয়ার কাটা যায়, থাকে তোমার a প্লাস বি। মানে আগে যে মানটা ছিল সেই মানটা এখন ঠিক থাকলো। আমরা অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করলে, যেমন অতিরিক্ত রুট ব্যবহার করলে তারপর স্কোয়ার দিতে হবে, অতিরিক্ত স্কোয়ার ব্যবহার করলে তারপর রুট দিতে হবে। তো এই ক্ষেত্রে তো রুটের ভেতরে আছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা যে তৃতীয় সূত্রটি আমাদের কত পড়বে, যে আমরা তৃতীয় অনুসিদ্ধান্তটি পড়েছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই জায়গায় a মাইনাস বি এর মান 4, a মাইনাস বি এর মান কত? 4, তারপর প্লাস এই যে 4 ইন্টু এ বির মান হচ্ছে 60। তো রুট থাকলো, তো 4 স্কোয়ার করলে হয় তোমার 16 প্লাস 4 6 24 আর হচ্ছে 0 240। তো 16 and 240 প্লাস করলে কত হয়? 256 তো এইটা রুট করলে আসে 16। তো এটি ক্যালকুলেটরের কাজ। ক্যালকুলেটরে 256 লিখে রুট করলে তোমার রেজাল্ট আসবে 16। তো এইটাই আমাদের a প্লাস বি মান হচ্ছে 16। তো এখন 4 নাম্বার যে প্রবলেমটা আছে, 4 নাম্বার সমস্যাটা হচ্ছে প্রায় সেম সমস্যা, মানে এটার বিপরীত সমস্যা। তো 4 নম্বরে আছে, দেয়া আছে a প্লাস বি ইকুয়াল 9m। তো 3 নম্বরে দেওয়া ছিল a মাইনাস বি এর মান, এবং 4 নম্বরে দেওয়া আছে a প্লাস বি এর মান, তার বিপরীত মান নির্ণয় করতে হয়েছে। তো ab ইকুয়াল 18m স্কোয়ার, 18
এম স্কোয়ার প্রদত্ত রাশি। যার মান নির্ণয় করতে বলো সেটা লিখতে হয় তোমার প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি লিখলাম। প্রদত্ত রাশিটা কত আছে? এ মাইনাস বি। তো একই রকম সমস্যা, এ মাইনাস বি এর কোনো সূত্র নাই। তো সূত্র প্রয়োগ করার জন্য আমরা কী করব? রুট দেব এবং কি এটাকে বর্গ করব যাতে মানটা আমাদের ঠিক থাকে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমরা মান বসাবো। এ প্লাস বি এর মান কত? 9m। তো এ প্লাস বি এর মান হচ্ছে 9m, উপর আছে কি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান হচ্ছে 18m স্কোয়ার ইকুয়াল রুট। তো 9 স্কোয়ার করলে 81, m স্কোয়ার করলে m স্কোয়ার মাইনাস 4 18 72 m স্কোয়ার ইকুয়াল। তো 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার মাইনাস করলে থাকে তোমার 9m স্কোয়ার। তো এইটাকে রুট করলে 9কে রুট করলে হয় 3, আর m স্কোয়ারকে রুট করলে রুট আর স্কোয়ার কাটা যায়, থাকে তোমার m। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে নাম্বার 5 নাম্বার যে সমস্যাটা দেওয়া আছে, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল হচ্ছে 4। তো এই জায়গায় 5 নম্বরে বলছে আমাদের প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322 বা 322। তো এই ক্ষেত্রে যেহেতু তোমার একটা থেকে আরেকটা প্রমাণ করতে বলে, সেই ক্ষেত্রে লিখতে হয় লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ দ্বারা ডান পক্ষকে প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড আছে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো যেহেতু 4 দিয়ে সূত্র হয় না, তো এটাকে ভাঙাতে হবে। তো 4 ভাঙাবো কী হবে? x স্কোয়ার প্লাস হোল স্কোয়ার x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। তো এখন দেখো এই জায়গায় x এর উপর স্কোয়ার আছে কয়টা? 2টা, অর্থাৎ সূত্র পড়বে দুইবার করে। স্কোয়ারের সূত্র যখন দুইবার প্রয়োগ হয়, তো স্কোয়ারের সূত্র যখন দুইবার প্রয়োগ হবে তখন প্রথমে তোমার প্লাসের সূত্রটা বসবে, প্লাসের অনুসিদ্ধান্তটা বসবে, আর তারপর দ্বিতীয়বার যখন প্রয়োগ করতে যাব তখন দেখবো যে আমাদের মান কি আছে, প্লাস না মাইনাস। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, এটা খেয়াল রাখবা। যখন আমাদের স্কোয়ারের সূত্র দুইবার প্রয়োগ হবে, তো প্রথমে মান যাই থাকুক প্রথমে কিন্তু প্লাসটা প্রয়োগ হবে, যখন দ্বিতীয়বার প্রয়োগ করতে যাবা তখন তোমার মাইনাসটা প্রয়োগ করতে হবে। তো এই জায়গায় প্রথমে তোমার এই যে স্কোয়ারের আন্ডারে তোমার যতটুকু আছে এইটুকু হচ্ছে এ আর এইটুকু হচ্ছে বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ কোনটুকু? স্কোয়ার সহ, এই স্কোয়ারটা সহ এ এবং কি এই পুরোটুকু সহ হচ্ছে তোমার বি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো গুণের ক্ষেত্রে উপরে এবং নিচে যদি কোনো কিছু মিলে তো এটা কাটা যায়। তো এখন খেয়াল করো, তোমার ব্র্যাকেটের ভিতর যে সংখ্যাটুকু আছে এইটুকুর উপর আবার একটা অনুসিদ্ধান্ত পড়ে। কি অনুসিদ্ধান্ত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখন যখন দ্বিতীয়বার সূত্র প্রয়োগ করতে যাব তখন দেখো মান কি, প্লাসের না মাইনাসের? মান আছে মাইনাসে। তো এই ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট লাগবে, কারণ হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ করার জন্য আরেকটা ব্র্যাকেট দরকার, যেহেতু অলরেডি একটা ব্র্যাকেট আছে। তো আরেকটা ব্র্যাকেট ব্যবহার করতে গেলে অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো এই জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত এখন পড়বে মাইনাসেরটা। তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab
এইটুকু হচ্ছে ভিতরের যে মানটুকু ছিল ওইটুকুর সূত্র। তো এই পুরোটুকুর উপর কি ছিল, একটা হোল স্কোয়ার, একটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, হোল স্কোয়ার, তারপর বাইরে আছে কত -2। এখন আমরা মান বসাবো। তো এক্স -1/x এটুকু মান হচ্ছে 4, তার উপরে আছে কত স্কোয়ার প্লাস এক্স, এক্স কাটা থাকলো 2, সেকেন্ড ব্র্যাকেট বাইরে হোল স্কোয়ার মাইনাস 2। এখন খেয়াল করো, 4 স্কোয়ার করলে হচ্ছে 16 প্লাস 2 পরে হোল স্কোয়ার -2। তো 16 + 2 = 18 হোল স্কোয়ার -2। তো 18কে স্কোয়ার করলে হচ্ছে 324 -2। তো এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করবে। তো এখানে 324 থেকে 2 মাইনাস করলে 322। তো এটা কার সমান হচ্ছে, এটাই হচ্ছে তোমার ডান পক্ষের সমান, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো যদি প্রমাণ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের প্রুফ লিখে দিতে হবে, আর দেখাতে বললে শুট। তো এখন আমরা চলে যাচ্ছি 6 নম্বর সমস্যাটার কাছে। তো 6 নম্বর যে সমস্যাটা দেয়া আছে, তোমরা যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় বা রিপিট করতে হয় তো অবশ্যই কমেন্টে জানাবে। কারণ তোমরা যদি আমাকে কমেন্ট না করো তাহলে আমি বুঝতে পারবো না যে তোমাদের কোথায় ঠিক প্রবলেম হচ্ছে। তো তোমরা এইটা আমি যা বুঝাচ্ছি তাছাড়াও তার বাইরেও যদি কোনো প্রবলেম থাকে সেটাও তোমরা আমাকে জানাতে পারো, আমি সেই বিষয়ে তোমাদের টিউটোরিয়াল তৈরি করে দেবো। তোমরা যে কোনো সময় আমাকে পাবে, সমস্যা নাই। তোমরা যে কোনো সময় কমেন্ট করবে, কমেন্টের রিপ্লাই তোমরা পাবে। তো এখন দেখো 6 নম্বর। ছয় নম্বরে একটা মান দেয়া আছে 2x প্লাস 2x প্লাস 2x ইকুয়াল হচ্ছে 3। তো এই ক্ষেত্রে 2x প্লাস 2x এর মান দেওয়া আছে তোমার 3। তো যে মানটা আমাদের নির্ণয় করতে বলছে এই জায়গায় শুধু x প্লাস 1/x এই টাইপের একটা মান নির্ণয় করতে বলছে। তো এই জায়গায় আছে 2x, অথচ বের করতে বলছে শুধু x এর একটা মান। তো এই জায়গা থেকে আমাদের টুটা কমন নিতে হবে। তো এই পাশে 2 আছে, এই পাশে 2 আছে, কমন কীভাবে নিতে হয়, যে দুই পাশে যে সংখ্যাটা কমন মিল থাকে কমন থাকে সেই সংখ্যাটা আমাদের কমন নিতে হয়। এই পাশে 2 আছে, এই পাশে 2 আছে, তো 2 কমন নেওয়া যায়। তো 2 আমরা কমন নিলাম। 2 দ্বারা এই প্রথম অংশকে ভাগ করলে 2 চলে গেলে থাকলে কত x, তারপর আছে প্লাস। তো 2 দিয়ে যখন এই পাশে ভাগ দেব, তো এই পাশে দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে কতবার যায়, একবার। 2 এককে 2 বাই হচ্ছে x ইকুয়াল হচ্ছে 3। তো সুতরাং 2 এই অংশের সাথে কি সম্পর্ক, ইনটু। তো সংখ্যা যদি এক পাশ থেকে অন্য পাশে আমরা পক্ষান্তর করি স্থানান্তর করি, তো সেক্ষেত্রে সম্পর্ক সম্পূর্ণ বিপরীত হয়। তো এই পাশে গুণ সম্পর্ক আছে, এটার বিপরীত হবে কি ভাগ। সুতরাং x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 3/2। তো একটা মান আমরা বের করলাম। তো এখন আমাদের যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি x² প্লাস
1/x²। তো a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কয়টা? দুইটা, একটা হচ্ছে প্লাসের, একটা মাইনাসের। তো যেহেতু আমাদের মান হচ্ছে প্লাসের, সেক্ষেত্রে আমাদের প্লাসের অনুসিদ্ধান্তটাই প্রয়োগ করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এইটুকুই, এক্স এক্স কাটা। তো এই যে এক্স প্লাস 1/x, এইটুকুর মান আমরা কত বের করছি? 3/2। কত? 3/2, উপরে হোল স্কোয়ার মাইনাস 2। তো এই ক্ষেত্রে 3কে স্কোয়ার করলে কত হচ্ছে? 9, 4কে স্কোয়ার 2কে স্কোয়ার করলে হচ্ছে 4 মাইনাস 2। তো যেহেতু আমাদের ভগ্নাংশের বিয়োগ, তো ভগ্নাংশের যোগ বা বিয়োগ করলে তোমার কী করতে হয়? লসাগু। তো এইখানে লসাগু হচ্ছে, তো এর নিচে আছে কত? 4, এর নিচে আছে কত? 1। 4 এবং 1 এর লসাগু হচ্ছে 4। 4 দ্বারা 4কে ভাগ করলে কতবার যায়? একবার। 1 দিয়ে 9কে গুণ করলে 9 এককে 9 মাইনাস, এর নিচে কত? 1 আছে। 1 দ্বারা 4কে ভাগ করলে হয় 4। 4 দ্বারা 2কে গুণ করলে 2 4 দুগুণে 8। তো মাইনাস করলে কত হয়? 1/4। এইটাই অ্যান্সার। মান নির্ণয় করতে বললে অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তো তোমাদের যদি নতুন কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আর তোমরা প্রতিদিন আমার ক্লাসগুলো করবে, ক্লাস করলে তোমাদের সমস্যা আর থাকবে না। আশা রাখি তোমরা খুব ভালো করতে পারবে। আর যদি নতুন করেও মানে যেটা বুঝতে পারো নাই, আমার করানো আমার ক্লাসের একটা অঙ্ক বা কোনো একটা কিছু মানে কথা বুঝতে পারো না, সেটাও আমি রিপিট করতে বলবো, আমি পুনরায় আবার রিপিট করবো, তাতে সমস্যা নেই, তোমরা আমাকে জানাবে। ধন্যবাদ।